নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মৌরলা মাছের চচ্চড়ির একটা সিম্পল রেসিপি। মৌরলা মাছের চচ্চড়ির জন্য দেখো এখানে তো মৌরলা মাছ লাগবেই। তো প্রথমেই নিয়ে নিয়েছি এখানে মৌরলা মাছ, আর মাছগুলোকে কিন্তু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর মৌরলা মাছগুলো দেখো কতটা ফ্রেশ, আর বেশ একটা সুন্দর একটা স্ট্যান্ডার্ড সাইজের, একদম ছোটও না। আর ছোটো মাছ তো এরকম সাইজেরই হবে, তো আর এর থেকে বেশি বড়ও হয় না। তো এখানে দেখো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর যা যা লাগবে রান্নার জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর এই দেখো একটু লম্বা লম্বা করে একটু মোটা সাইজে এইভাবে একটু আলুটা কেটে নিয়েছি। তো এইভাবেই আমি রান্নাটা করব। তার জন্য যা যা দরকার সেগুলো আমি নিয়ে নিলাম। এবার আমি মাছের মধ্যে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি একদম কড়কড়ে ভাজাও হবে না, আর একদম হালকা ভাজাও হবে না, মিডিয়াম একটা ভাজা হবে। কারণ বেশি ভাজা হয়ে গেলে ছোটো মাছ যেহেতু একদম মুচমুচে হয়ে যাবে। তো দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর আমার তেলটাও দেওয়া হয়ে গেছে। দেখো বুঝতেই পারছো যে ধোঁয়াও উঠছে। এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। তো দেখো এখানে আমি মাছগুলো ছেড়ে দিয়েছি, আর বেশ একটু হালকাভাবে নাড়াচাড়া দিয়ে মাছগুলোকে ভেজে নেব। বেশি ঘাটাঘাটি করব না, যেহেতু ছোটো মাছ ভেঙে যেতে পারে। তারপর দেখো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর মাছগুলো আমি ভাজা হয়ে যাওয়ার পর আমি প্লেটে তুলে নিয়েছি। আর দেখো এখানে কিন্তু আমার একটা মাছও কিন্তু ভাঙেনি। কি সুন্দর সব মাছগুলো দেখো গোটা গোটা রয়েছে। সব মাছের ভাজা তোমাদেরকে দেখালাম না, তাই ভেজে রেখে মাছটাকে তুলে নিয়েছি। আর এখানে দেখো ওই কড়াইতে তেলের মধ্যেই আমি কিন্তু আলুগুলোকে আমি ভেজে নেব। আর আলুটা তোমরা চাইলে একটুখানি হালকা ভাপিয়ে তোমরা কষটা ফেলে দিতে পারো, সেটা আমি আর তোমাদেরকে দেখাইনি, তো তোমাদেরকে বলে দিলাম। এবার চলে আসি রান্নাটার মূল পর্বে। এবার দেখো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ। আমার যেহেতু মাছ যতটা ছিল সেই পরিমাণ মতো আমি পেঁয়াজটা আমি দিলাম। তোমাদের মাছ যদি কম বা বেশি থাকে সেই অনুযায়ী একটু আন্দাজ মতো পেঁয়াজটা তোমরা একটু দেবে। তারপরে আমি দেখো পেঁয়াজটাকে একটু ভেজে নেব ভালো করে। তারপর দেখো এখানে আমার আলুটাও কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর এখানে আমার মাছ ভাজাও হয়ে গেছে। আর পেঁয়াজ ভাজার সময় একটুখানি তার মধ্যে নুন দিয়ে দেবো যাতে নরম হয়। পেঁয়াজ ভাজার সময় তার মধ্যে যদি একটু নুন দিয়ে দাও, এতে কিন্তু পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি মজে যায়, মানে একটু নরম হয়ে আসে। তো তারপরে দেখো এখানে আমি গোটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, একটু মাঝখান থেকে চিড়ে দিয়েছিলাম। গোটা কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নাড়তে থাকবো। তারপর আমি এক এক করে এর মধ্যে সব মশলাগুলো কিন্তু অ্যাড করব। তো দেখো প্রথমেই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে একটুখানি জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যেহেতু মশলাটা দেওয়ার পর একটু যদি জল না দিই তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। তো তারপর আমি দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। তোমরা কিন্তু চাইলে একটু চিনি অ্যাড করতেই পারো, কিন্তু আমি রান্নায় চিনি অ্যাড করি না, তার জন্য আর দিইনি। আর লবণ অবশ্যই, তবে লবণটা কিন্তু দুভাগে দেবে, কারণ অনেক সময় লবণটা কিন্তু বেশি হয়ে যেতে পারে। তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি টমেটোগুলোকে আমি একটুখানি কুচি কুচি করে একটু কেটে নিয়েছি। টমেটোটা দেওয়ার পরেও কিন্তু একটু নুন দিয়ে দেবে, তাহলে কিন্তু টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গলে মানে বয়েল হতে সুবিধা হয়। তো দেখো এবার আমি নাড়তে থাকবো। দেখো মশলাটা কিন্তু আমার এখানে বেশ নাড়তে নাড়তে দেখো বেশ মশলাটা কষে এসেছে, আর দেখো মশলা থেকে কিন্তু আমার বোঝাই যাচ্ছে বেশ একটা তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে মশলা কষানোটার মধ্যেই কিন্তু আমি আলুটা দিয়ে দেবো। আর হ্যাঁ, আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সেই মশলাগুলো দিয়ে টোটালটাই আর কি দিয়ে দিয়েছিলাম, আর অবশ্যই তার মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা পেস্টও আমি দিয়ে দিয়েছিলাম। আর এতে কিন্তু আমি কোনো আদা রসুন কিন্তু আমি কিছু দিইনি। এবার আমি এর মধ্যে দেখো সব মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু হালকাভাবে হালকা হাতে আর কি মাছগুলোকে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব ছোট মাছ যেহেতু, খুব মানে শৌখিনভাবে আর কি রান্নাটা করতে হবে। তোমাদের যদি একটু নাড়তে অসুবিধা হয় অবশ্যই কড়াইটাকে ধরে এভাবে একটুখানি একটু নাড়িয়ে দিতে পারো। তো যেভাবে আর কি আমরাও নাড়িয়ে নিয়েছিলাম, কারণ কড়াই মানে খুন্তি দিয়ে নাড়তে একটু অসুবিধা হচ্ছিল তার জন্যে। তো এইভাবে একটুখানি কিছুক্ষণ একটু কষিয়ে নেব মাছটাকে। কষিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু মাছটার মধ্যে জল দিয়ে দেবো। তো দেখো অবশ্যই এখানে কিন্তু গরম জলটাই অ্যাড করবে, কারণ রান্নায় গরম জল দিলে কিন্তু বেশি ভালো হয় রান্নাটা। আর ঠান্ডা জল একদমই দেবে না, কারণ এতে স্বাদটা ভালো হয় না।
দেখো জল দেওয়ার পরে এখানে কিন্তু আমার মাছটা কিন্তু ফুটে এসেছে। আর দেখো একটুখানি গামাখা গামাখা যেহেতু হবে রান্নাটাতেই, জলটা দেওয়ার পরে একটু ঢেকে রেখেছিলাম, ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। আর এটা কিন্তু বেশ একটু গামাখা গামাখা, একটু শুকনো শুকনো গরম ভাতে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা কিন্তু এই রান্নাটা কিন্তু ঝোল ঝোল একদমই ভালো লাগে না, আমার তো পার্সোনালি ভালো লাগে না। তা আমি বলবো, যেহেতু এটা মোরলা মাছের চচ্চড়ি বলতে মানে চচ্চড়ি বা ঝাল যাই বলো, এক একজন এক এক নামে আর কি বলে, তো সেহেতু বলবো একটুখানি ঝুড়ো ঝুড়ো রাখলে বেশি ভালো লাগবে। তো কেমন লাগলো আমার আজকের রান্নার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।